গুড ইভিনিং গাইস, এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। কখনো এই টাইমে কোনো দিন আমি শুরু করিনি, কারণ সকাল থেকে একটা কারণ আছে। সকাল থেকে আমি একাই ছিলাম, ও অনেক তাড়াতাড়ি আজকে অফিসের কাজে গেছিল, একটু বেশি কাজ ছিল বলে বললো যে সকালে ব্রেকফাস্ট করবো না, একদম জল ভাত করে দাও, আমি খেয়ে দিয়ে একদম চলে যাবো। তারপরে তো ও চলে গেল, আমি একা। আর সারাদিন টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে। বৃষ্টি বলে এই নয় যে গরমটা কমছে, ও অবস্থা দেখবো পুরো, মানে এত গরম। বৃষ্টি অজরে হলো আর গরমও অজরেই দিয়ে যাচ্ছে, মানে এতটাই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, বৃষ্টি কমছে না, এতটাই বৃষ্টি হয়েছে। রাস্তায় বেরোলে দেখতে পাবে কিছু কিছু জায়গায় হয়তো জল জমে গেছে, একদম জল জমে। ব্যাংক টয়লেট করলেও জল জমে যায় ওটা না বললেই নয়। যাই হোক, এখন বেরোচ্ছি বাজারে। সকাল থেকে তো সেরকম কিছু রান্না বান্না হয়নি, আর আমি একা বাড়িতে ছিলাম, কি করবো আর কি দেখাবো তোমাদের সঙ্গে। তো মনে হলো চলো সন্ধ্যেবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করি। তো এখন যাচ্ছি বাজারে, আর বাজারে যাচ্ছি বাজার কিছু করতে, সেটা তো তোমাদের সঙ্গে দেখাবো। আর আজকে ইচ্ছে আজকে সন্ধ্যেবেলাতে এটা কারণ মাঝখানে কয়েকটা দিন আমাদের গ্যাপ গেছে, এত গরম। তারপরে আমাদেরও কয়েকটা কাজ ছিল, ও বেরিয়ে গেছে, টাইম হচ্ছিল না। তো চলো এখন যাই, সময় হয়েছে, চলো আজকে করি গরমের মধ্যে। আমরাও বেরোলাম, আর ওখানে বাইরে, আমাদের বাইরে বলছি, ওইদিকে যে মন্দির আছে না আমাদের এখানটায়, মন্দিরে পুজো হচ্ছে, ঘন্টা শোনা যাচ্ছে। চলো যাওয়ার সময় দেখাচ্ছি। কই হলো, আসো। দেখে দেখে যেতে হচ্ছে, অনেক জায়গায় জঙ্গল আছে তো, এই সময় তো অনেক কিছু বেরোয়, তাই দেখে দেখে যাচ্ছি। ভালো সময় বেরিয়েছি, সন্ধ্যা আরতিও হচ্ছে, তোমাদেরকে দেখানো হয়ে যাবে। এত বৃষ্টি হয়েছে, জল। ওটা যে তোমাদের বাড়ির সামনে দেখাচ্ছিলাম, ওটা তো টেলার ছিল। জল কাকে বলে, তো তো আমার মনে হয় নরেন্দ্রপুরে আরো কম, বলো। কোথায় গর্ত আছে বুঝতে পারছি না, ফোন ভালো করে ধরে বসো। হ্যাঁ, ধরে আছি। বাজার হয়ে গেছে, তেল, ময়দা, জল খেতে খুব ইচ্ছে করছিল, জলটা নিয়ে যাও। বাইরে না বেশ ঠান্ডা, কিন্তু আমাদের ঘরের ভেতর মানে বেশি গরম। আবার খুলে রাখলে মশা উৎপাত থাকা যায় না। বেশ ভালো লাগলো, বাড়িটা তো মনে হয় একটু ভালো লাগলো। চলো এবারে বাইরে বলছি, এবারে বাড়ি যাই। রান্না হচ্ছে গানে না বলতে নেই। আমি তাই বলছি, এই যে বাইরে কিছু সময় বেরোলাম, কি সুন্দর ঠান্ডা লাগলো, বাড়িতে তো হাওয়া লাগছে। আবার রান্নাঘরে গিয়ে কিছুক্ষণ থাকবো, অবস্থাটা দেখবে কেমন হবে। ওটাই বলছি, গানটা যিনি লিখেছেন তিনি একদম বাস্তবের কথা বলেছেন। এখন ময়দা মাখাতে মাখাতে বাবার সঙ্গে কথা বলছি। এখন বাজে 9:25, আর আমাকে বেরোতে হবে একটুখানি কাজে। হ্যাঁ, আমাকে বেরোতে একদম। রাজা আমাকে ফোন করেছিল, এটা দাদার কাছে যাবো সোনারপুরে, দাদার কাছ থেকে কিছু ডকুমেন্টস, অফিসিয়াল ডকুমেন্টস নেওয়ার আছে, সেগুলো নেবো, নিয়ে আমি ফিরবো। আর মুনির এদিকে রান্না বসিয়ে দিয়েছে। গরমটা কিন্তু আজ একটুখানি কম মনে হচ্ছে। দাদা কিন্তু সবে তো গ্যাসটা ধরালাম, দাদা তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তেল এই ক্যারামেল হয়ে গেছে, ক্যারামেল হয়ে গেছে। গ্যাসটা দিয়ে দাও না, আমি তাহলে ময়দাটা হাত দিয়েছি। দিয়ে দাও। এই নমো সাহা। কি করলো দেখো, কি অবস্থা। কিন্তু নমস্কার বলে দিলাম তো, কিন্তু চারিদিকে ঠিক করলো। তেলটা গরম হয়ে গেল, একটু অবরণ হতে হবে, ঠিক আছে। আর এই যে শিখে গেলাম, এরপর আমি হাতে করে দিলে কি অবস্থা হতো বলো তো। এমন ভাব দেখাচ্ছি যেন বিশাল রান্না করলাম। এক্ষুনি যদি গায়ে তেলটা পড়তো না, তাহলে তখন আমাকে চারিদিক জায়গায় ওর মতন দাগ হয়ে যেত সুন্দর। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলোও তুলে দিলাম। আর এখানে মশলার মধ্যে আছে, আদাটা দিইনি, রসুন আছে, আর টমেটো আছে। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি বলে আজকে পেঁয়াজ পেটে দিলাম না। টমেটো আছে, রসুন আছে, লঙ্কা আছে, আর কিছুই না। আর তোমরা সবাই জানো যে আদাটা আমি বেটে রাখি, এখানে কৌটোর মধ্যে বেটে রেখে দিয়েছি অনেকদিন আগে থেকে, তাতে রান্নাতে একটু সুবিধে হয়।
গরমের সময় তো খুব একটা বেশি রিচ করে করছি না, একটু সাদা মাটা রান্না করছি, বুঝতেই পারছো, একদম সাদা মাটা। এখানে সব শেষে এখানে দিয়ে দিলাম আদা বাটা। মশলাগুলো কষিয়ে নেবো, তারপরে টক দইটা দেবো। এখানে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো। তারপরে মশলাটা কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, এবারে এই টক দইটা দিয়ে দেবো। টক দইটা কেমন দেখতে হয়েছে দেখো, লঙ্কা বেটেছিলাম না, বাটি ধোয়া জলটা একটু পরে দিচ্ছি। মশলাটাকে একটু মাখিয়ে নিই। টক দই দিলে না কালারটাও খুব সুন্দর আসে, আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আজকে একটু ধনে পাতা দিয়ে রান্না করবো। সব শেষে দিয়ে দিলাম বাটি ধোয়া জল। এবার একটু ধীরে ধীরে কষিয়ে নেবো। দেখো তরকারি কালারটা দেখো, মশলাগুলো কষানো হয়ে গেছে। আলু আর চিকেন একসঙ্গে তুলে দেবো। একদম পুরো মশলা কষানো হয়ে গেছে। দেখো বললাম না টক দই দিলে খুব সুন্দর একটা কালার আসে। তেলটা তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি একদম অল্প দিয়েছি, তবু দেখো সাইড থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এর থেকে বেশি তেল দিলে আজকে বলতে হতো না, মাংসতে জল আছে। বললাম না আজকে চিকেনটা একদম সাদা মাটা করছি, কোনো ম্যারিনেট কিচ্ছু করছি না। আলুগুলো দিয়ে দিলাম একসঙ্গে। এই কষাতে একটু সময় লাগে। আমি কি করি বলতো, লবণ দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিই। তারপরে দেবে কত জল বেরোয়, ওই জলে মাংস সেদ্ধ হয়ে যায়, হাফ সেদ্ধ হয়ে যায়। শুধু মাংস কেন, আলুটাও সেদ্ধ হয়ে যায়। তারপরে যদি মনে করি কষা কষা রাখবো তো রেখে দিই, আর যদি মনে করি যে একটু ঝোল ঝোল রাখবো, যেমন আজকে একটু ঝোল ঝোল রাখবো, লুচি করছি তো, আর একটু ঝোল ঝোল রাখলেই ভালো হবে, নাহলে খাবো কি দিয়ে। ঝোল ঝোল রাখবো, তাই একটু ঢাকা দিয়ে রেখে দেবো। জল দিয়ে একটুখানি মিনিট 5 ফুটিয়ে নিলে ব্যাস মোটামুটি রেডি হয়ে যাবে। ওপর থেকে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলে ব্যাস। তারা তরকারিতে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি তো সোনাপুর স্টেশন চলে এসেছি, দাদা এখনো আসেনি, ট্রেনটা একটু লেট আছে, ওই জন্য 10 মিনিট একটু ওয়েট করি। এখানে চিকেনটা কষানো হচ্ছে। এই যে কেটে লেচি সাইজে কেটে আমি তেল দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে একটু নরম নরম হয়ে যায়। দেখো খুব সফট হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিলে না বেশ নরম নরম হয়ে যায়। যখন লুচিগুলো বেলবো তখন এক্সট্রা করে তেল দিতে লাগবে না, হয়ে যাবে ফটাফট। ওখান থেকে চিকেনটা কষানো, আর তখন এদিকে হয়ে গেলে ব্যাস মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হবে। এই দাদার কাছ থেকে সমস্ত ডকুমেন্ট নিয়েছি, দাদা বললো জামাটা খুব ভালো। দাদা অবাক হয়ে গেছে, জামাটা ভালো তো? জামা না, আমার পুরো একদম কি হয়েছে? দাদা এই অফিস থেকে ফিরলো, সেই জন্য এই অবস্থা। দাদাকে না হলে পরে আমি দেখাবো, দাদাকে ভিডিও আমি দাদাকে দেখাবো। এই তেল দিলাম না, দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। আর তেল দিয়ে বেরবো না, যা তেল মাখানো আছে লুচির গায়েতে। খুব বেশি আজকে বড় করছি না, একটু ছোট সাইজে করছি। একদিন তো এত বড় বড় করি, কচুরির আকারে সেই বড় বড় হয়ে যায়। এদিকে গ্যাসটা জ্বালিয়েছি তো, তার জন্য একটু বেশি গরম লাগছে। এর আগে কিন্তু ওই রান্নাটা করেছিলাম, অতটা গরম লাগেনি। আরে বাহ, দারুণ ফুলেছে লুচি। এই তো আগে মুড়ি, ও বাবা বহুবার বলেছো, বহুবার বলেছো। আরে চুপ কর, আমার আর শুনতে ভালো এটা যতবার আমি দেখি ততবারই মনে হয় এটা বলি। কি কথা বলে যায় যে মুড়ি আগে তুমি বানাতে পারতে না। কিন্তু সত্যি কথা বলতে, কে আগে বিয়ের আগে বলো তো বাপের বাড়িতে রান্না বান্না করতো? কেউ অনেকে করতো, তুমি একদমই বেশি করতে না, জল গড়িয়েও খেত না। তোমার এখন শোধ করে নিচ্ছ? হ্যাঁ না, আমি শোধ করে নিচ্ছি না, তুমি শোধ করছো না। কিন্তু মা এসে পর্যন্ত বলেছে মনি কোনো কাজ করবে না, শুধু কি করবে? আমার সব দিদিরা ভাই, মানে দাদারা, ভাই না দাদারা কাজ করতো, আমি করতাম না, ঠিক আছে। কিন্তু এখন আমার মতন কেউ কাজ করে? হ্যাঁ, এদের কাজটা আলাদা। হ্যাঁ সেটা আলাদা, কিন্তু তোমার রেগে গেলে কি করতে বলো? গাছে উঠে বসে থাকতে। হ্যাঁ, ও একটা বড় ইতিহাস জানো। এবারে এখন রাত ওভার হয়ে যাবে। এবারে যদি বাড়ি যাই, মানে একদিন শ্বশুর বাড়ি যাই, যেতে তো হবেই দেখছি, মানে ঘরে অ্যাটমসফিয়ারটা খুব গরম হয়ে গেছে, তো যেতেই হবে। কি হয়েছে?
আমি কিন্তু সাপোর্ট করেছি তোমার কাজকে। না ঠিক আছে, বাপের বাড়িতেও গেলাম না বলো, সেটাই যেতে তো হবে বলো তখন। না ওটাই যখন না আমাদের এই সপ্তাহে আমি তোমাকে একটু বন্ধ করছি, এই সপ্তাহে একটু ও বললো যে আমার কাজটা একটু কম আছে, তো চলো এখন যদি যাও তো চলো ঘুরিয়ে আনবো চলো। তো এই সুযোগটা কখনো ছাড়ি বলো? 2-1 দিনের মধ্যে যাবো গো বাপের বাড়িতে। আর গেলে আমি দেখাবো ও যে গাছগুলোতে উঠে বসে আছে নাকি মাকে বিরক্ত করতো, মোটামুটি রেগে গেলে চলে যেত। ওখানে গিয়ে গল্পটা করবো, এখন থাম এখন, ওখানে গিয়ে গল্পটা করছি। দেখো তোমাদেরকে বললাম না কতটা জল বেরোবে, কতটা জল বেরিয়েছে। ঢাকা দিয়ে রান্না করে এটা মজা, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখ কত সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি নাড়তে গেলে গেঁটে যাবে। এই আলুটা মনে হচ্ছে মাঝখানে একটু শক্ত হবে। জলটা বেরিয়েছে, একটু কষিয়ে নেবো, গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু কষিয়ে নেবো। ওর দিকে আর ভাজা চলছে, আমার একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু খুব নরম। একদম নরম। তুমি একটু ভাবে ওকে রান্না করতে তো কখনো খায় না, জাস্ট ওই জন্য বললাম। তুমি না, তুমি আগে একটুখানি একটু মোছো, আমার মুখটা এই ঘেমে স্নান করে গেছো। প্রচন্ড গরম লাগে, বললাম না আগে গরম ছিল না, দুটো গ্যাসটা জ্বালাতে মনে হচ্ছে আরো বেশি গরম করছে। আজকে ভাবছি যে ওকে দিয়ে ইভিনিং শোটা হবে, আমি আজকে আর করছি না, এত গরম। স্নান করে একটু ফ্রেশ হয়ে বসবো। আচ্ছা ঠিক আছে, আগে তুমি বানাও, তারপর আমি দেখছি। ঠিক আছে। যে চিকেন কষানো হয়ে গেছে, কতটা জল ছিল বলো তো, সেটাকে কষিয়ে কষিয়ে শুকনো করে নিয়েছি। খুব বেশি শুকনো না, যেরকম একটু মাখা মাখা থাকে করে নিয়েছি। এবারে জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ধনে পাতা দেবো বললাম, কিন্তু উনি আবার বললেন না ধনে পাতা দেবে না, তুমি গরম মশলাটাই দাও। জল দিয়ে দিচ্ছি, একদম তো কষানো হয়েই গেছে, শুধু একটু যতটুকু ঝোল থাকবে সেই পরিমাণে জলটা দিলাম, তার থেকে একটু বেশি জল দিলাম, ফুটবে তো। চিকেনের লাল লাল ঝোল, তার সঙ্গে আছে লুচি। চলো, আমি তো আর ইটিং শো করছি না, আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। চলো, এখন বাজে 11টা, জানো তো, এখন খাওয়া শুরু করলাম। এত রাত্রি হয়ে গেছে বলে আমি খুব বেশি নিলাম না, এই যে অল্প চিকেন নিয়ে নিয়েছি। দারুণ, কোনো কথা হবে না। এটা সময় আরো জমে যদি বাইরে একটু বৃষ্টি হতো। একা খাতে হচ্ছে, আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি। ক্যামেরাম্যান হয়ে গেছে। আমি এত খেয়েছি, আমি উঠতে পারছি না। ও আজকে প্রচুর খেয়েছি, ও লুচি খেতে ভালোবাসে। এখনো লুচি খেয়েছি, আর লুচিগুলো সত্যি নরম হয়েছে, দারুণ নরম হয়েছে। এটা তবু একটু যেন মনে হচ্ছে ভাঁজ হতে বাকি আছে। গরম গরম করে দিয়েছিলাম তো। হ্যাঁ, গরম 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 যে কোনো লুচি কেন রুটি কেন নরম হয়, কিন্তু এটা অনেকটা নরম হয়েছে এবং তেল কম। মানে এটা তোমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ বাবা রে বাবা, আমি ক্যামেরার সামনের দিকে যাই, বোঝা যাবে না, মুখ দেখাবে বলো। সত্যি এটা খুব খুব নরম হয়েছে। আমি যেন অনেক কটা খেয়ে ফেলেছি, পুরো মোটা হয়ে গেছে। আজ অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, এতগুলো লুচি খেতে সময় তো লাগবে বাবা। তবে চিকেনের সঙ্গে তো লুচি দারুণ লাগে। এটা কিন্তু রিকোয়েস্টের ভিডিও ছিল। কে বলেছে আমার মনে নেই নামটা, দেখে বলছো নাকি? না, আমার সত্যি ভালো হয়েছে, বেশি খাবো না তাই বলে, অনেক রাত্রি হয়ে গেছে না। অন্যদিন যেমন তীব্র একটা গরম থাকে না, আজকে সেই গরমটা নেই। চোখ থেকে জানলা খুলে দিয়েছি, অল্প করে ফ্যান চালিয়েছি, আর ঝিঝি পোকার আওয়াজ শুনেছো, ওই জন্য বেশি আসছে। জানলা খুলো না।
সৌমিত্র কুমার ঝা। ও আজ সৌমিত্র বাবু রিকোয়েস্টের ভিডিওটা হয়ে গেল। ভালো হয়েছে, কিন্তু আমি বললাম না মানে ইটিং শোতে বলেছিলাম, আগের ইটিং শোতে যে কয়েকটা রিকোয়েস্টের খাবার আছে, হ্যাঁ খুব পছন্দ বাকি আছে, এগুলো আমারও পছন্দের। খুব পছন্দের। সৌমিত্র বাবুকে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ এরকম রিকোয়েস্ট করার জন্য। চিকেনটা আজকে একদম হালকার উপরে করেছি, ভালো হয়েছে কিন্তু। তুমি তো খেলে বলো ভালো হয়েছে? চিকেনটাও কেন লুচি দুটোই খুব ভালো হয়েছে। কয়েকটা লুচি কিন্তু শক্ত ছিল, সেটা কিন্তু আমি বলেওছি। কি মনি মুড়ি দেবো? ও সব কিছুর পরে লুচি খাক আর যাই খাক সব কিছুর পরে একটুখানি কি করবে, চাপা দেবে। কি দিয়ে? মুড়ি দিয়ে। মুড়ি দিয়ে দেবো। কেমন বলো? আমার তো রাত হয়েছে না, খাওয়া বলে দিলে খাওয়ার সময় বললে। আজকে ফার্স্ট টাইম ও রান্না করলো, রান্না করতে করতে পুরো ঘেমে গেছে, তোমরা দেখেওছো। আমি ইটিং শো করতে বসলাম না আমি বাবা। আচ্ছা আজকে তুমি এই যে ইটিং শোতে বসলে না, ব্যাস এরপর থেকে তোমাকে আমার এর থেকে বাদ। না আমাকে কেটে দেবে? হ্যাঁ আমাকে কেটে দিও না। না না ওরকম করলে হয়। তো চলো তাহলে খাক, ও আস্তে আস্তে খাক শান্তিতে। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দাও নাকি? আরে সত্যি কথা বলছি, দারুণ লাগলো খাবারটা। আমি যেহেতু ইটিং শোতে বসিনি, তাই আমি বললাম যে রান্না যখন হয়েছে সবাইকে এই ব্লগটাই দেই। ভালো লাগলো, একটু রেস্ট নিলাম তো ভালো লাগছে খেতে। তো চলো আগে খেতে খেতে ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।